জয় বাবা, তোর বাবার কাছে আমার জন্য কোনো সময় নেই। এবার যা করার তোকেই করতে হবে। আমার শেষ ভরসা তুই। আমি নিজের ছেলে জয়কে কথাটা বলতেই জয় আমকে বলল, মা, আমি কি করতে পারি বলুন? তাছাড়া আমি যদি আপনাকে সাহায্য করি তবে বাবা আমার উপর অভিমান করবে। আমি আমার ছেলে জয়ের কথাটা শুনে বললাম, তোর কাছে আমার থেকেও কি তোর বাবার গুরুত্ব বেশি? তুই চাস সকলের সামনে আমি ছোট হয়ে যাই? আমার প্রশ্নের জবাবে জয় বলল, না মা, আমি সেটা চাই না। আমি চাই সকলের সামনে আপনার মাথা উঁচু হোক। জয়ের কথাটা শেষ হতেই আমি বললাম, তবে কেন বলছিস আমাকে সাহায্য করতে পারবি না? আমার কথাটা শেষ হতেই আমার ছেলে জয় আমাকে, ঠিক আছে মা, আপনি যেমনটা বলছেন আমি তাই করব। এই বলে আমার ছেলে জয় আমাকে, হ্যালো আমার কলিজার বন্ধুরা, কেমন আছো সবাই? প্রতিদিনের মতো আজও আমি তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমি তোমাদের বলবো আমার নিজের আপন ছেলের সাথে আমার জীবনের আরও একটি অসাধারণ সত্যি গল্প। আমি জানি এমন গল্প হয়তো তোমরা এর আগে কখনো শোনোনি। আমি শতভাগ সিওর হয়ে বলতে পারি আজকের ভিডিওটা দেখার পর তোমাদের জল আসবে। তাই তোমাদের অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। তো বেশি কথা না বলে চলো গল্প ফিরে যাই। আমি রোমানা। আমি 40 বছর বয়সী একজন বিবাহিত নারী। আমার স্বামীর নাম দেবরাজ। আমার স্বামী পেশায় একজন ব্যাংকার। আমার এক ছেলে সন্তান আছে। আমার ছেলের নাম জয়। আমার ছেলে জয় কলেজে পড়াশোনা করে। মূল গল্পে যাওয়ার আগে আমার নিজের বিষয়ে আপনাদের কিছু কথা বলা অতি জরুরি। আমি আমার বাবা মায়ের দ্বিতীয় সন্তান। আমার একজন বড় ভাই আছে। আমি আমার বাবা মা ও বড় ভাইকে নিয়ে কলকাতায় থাকতাম। ছোটবেলা থেকেই আমার বাবা মা আমাকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। আমি আমার মন মতো চলাফেরা করতে পারতাম। আমি যখন স্কুলে পড়াশোনা শেষ করে কলেজে উঠি, তখন থেকে আমার বাবা মা আমাকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেন। আমার বাবা মা চাইতেন আমি যেন একজন ডক্টর হয়ে জনগণের সেবা করি। কিন্তু আমি কখনো ডক্টর হতে চাইনি। কারণ চিকিৎসকের পেশাটা আমার কাছে বরাবরই কেমন যেন অদ্ভুত লাগত। তাই আমি চাইতাম আমি সিভিলে পড়ে দেশের সেবা করব। আমার বড় ভাইয়া আবার আমার মতো নয়। তিনি অনেক দায়িত্বশীল একজন মানুষ। পিতা মাতার সেবা করাটাই যেন ওনার প্রথম ও প্রধান দায়িত্ব। আমি আবার আমার বড় ভাইয়ার মতো কখনো চিন্তা করতাম না। আমার বাবা মা যখন জানতে পেরেছেন যে আমি ডক্টর হতে চাই না, আমি সিভিলে পড়তে চাই, তখন আমার বাবা মা তেমন কিছু বলেনি আমাকে। বললাম না আমি যেটা করি না কেন আমার বাবা মা সব সময় আমাকে সাপোর্ট করবে। আর এবার ঠিক তাই হলো। আমি আমার মতো রোজ কলেজে চলে যেতাম। আমার পড়াশোনা ভালোই চলছিল। কলেজে উঠতেই আমার ক্লাসে অনেক বান্ধবী তৈরি হতে লাগলো। অনেকের সাথে কথা বার্তা বলে আড্ডা দিয়ে আমি বেশ খুশি ছিলাম। তবে আমার এই খুশিটা বেশি দিন স্থায়ী হলো না। কারণ আমার পরীক্ষা চলে আসলো। পরীক্ষা নিয়ে আমার তেমন কোনো মাথা ব্যথা ছিল না। আর এই কারণেই আমি খুব একটা পড়াশোনায় মনোযোগী হতে পারিনি। পরীক্ষা নিকটে চলে আসতেই আমার চিন্তা হতে শুরু করলো। কারণ আমি আমার কলেজের সিলেবাস শেষ করতে পারিনি, যার ফলে আমি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারিনি। আমার পরীক্ষার রেজাল্ট আমার বাবার হাতে আসতেই বাবা খানিক অভিমান করলেন আমার উপর। যদিও আমি আমার বাবা মাকে অনেক বোঝাতে চেষ্টা করি যে আমি সামনে আরো ভালো করে পড়াশোনা করব, তবে আমার বাবা মা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে আমাকে আর পড়াশোনা করাবেন না ওনারা। আমার জন্য পাত্র দেখে ফেলেছেন। শুনেছি পাত্র নাকি ব্যাংকে চাকরি করেন।
তাও আবার উচ্চ পদে। ব্যাংকে চাকরি করা ছেলের কথা শুনতেই আমার বাবা মা বিয়ের জন্য আর আপত্তি করেনি। আমি আর কি বলবো, বাবা মায়ের মুখের উপর কথা বলার সাহস আমার কখনো হয়নি, আর না হবে। তাছাড়া আমি যখন পড়াশোনায় ফোকাস করতে পারছি না, তখন আর বাবা মাকে পড়াশোনার কথা বলেও খুব একটা লাভ হবে না। তাই আমি নিজেও বিয়ে করে ফেলার সিদ্ধান্ত নিয়ে ফেললাম। আমার স্বামী দেবরাজের সাথে আমার বিয়ে হয়ে যাওয়ার পর থেকে আমি দেখছি উনি সব সময় বিজি থাকেন। সারাদিন তো ব্যাংকে পড়ে থাকেন, আর যখন বাড়িতে ফিরে আসেন তখন ও ল্যাপটপ নিয়ে বসে পড়েন। আমাকে দেয়ার মতো সময় তার হাতে কখনোই হয়ে ওঠে না। বিয়ের প্রায় 1.5 বছর পর আমার ছেলে জয় আসলো। জয় আসার পর আমি অনেক বেশি খুশি হয়েছিলাম, এই ভেবে যে আমি আমার ছেলে জয়কে আমার মতো করে মানুষ করব। যেহেতু আমার স্বামী দেবরাজ আমাকে বা আমাদের পরিবারের কাউকে তেমন ভাবে কোনো সময় দিতে পারে না, আর আমি সারা দিন এই বাড়িতে পড়ে থেকে বোরিং ফিল করি, তাই আমার ছেলে জয় আসার পর তাকে নিয়ে আমার সময় ঠিক কেটে যাবে। একটা ছোট শিশুর যত্ন নেয়া, তাকে সময় মতো নিয়ম করে খাবার খাইয়ে দেয়া, স্কুলে যাওয়ার সময় হলে তাকে স্কুলে দিয়ে আসা, এসব ভাবতেই আমার মনটা খুশিতে নেচে উঠল। সত্যি বলতে প্রতিটা মা তাদের সন্তানকে নিয়ে অনেক কিছু চিন্তা করে। তারা তাদের সন্তানের যেমন উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে ভেবে থাকে, ঠিক তেমন আমিও আমার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি। আমার ছেলে জয় আসার পর আমি আমার সাধ্যমতো আমার ছেলে জয়ের খেয়াল রাখি। রোজকার মতো আজ আমি রাতের দিকে আমার ছেলে জয়কে খাবার খাইয়ে দিলাম। আমি আমার ছেলে জয়কে খাবার খাইয়ে দেওয়ার পর জয়কে বললাম ঘুমিয়ে পড়তে। আমার কথা মতো আমার ছেলে জয় নিজের ঘরে চলে গেল ঘুমাতে। আমার ছেলে জয় ঘুমিয়ে পড়ার পর আমি একটু বিশ্রাম নেয়ার জন্য নিজের ঘরে চলে আসলাম। আমি ঘরে আসতেই দেখতে পেলাম আমার স্বামী প্রতিদিনের ন্যায় আজ ল্যাপটপ নিয়ে বসে আছে। আমি আমার স্বামী দেবরাজকে ল্যাপটপ নিয়ে বসে থাকতে দেখে জিজ্ঞেস করলাম, কি গো, এখনো বসে আছো তুমি? রাত হয়ে গেছে, ঘুমাবে কখন? আমার প্রশ্নের জবাবে দেবরাজ বলল, তোমার ঘুম পাচ্ছে তো তুমি ঘুমিয়ে পড়ো, আমাকে নিয়ে চিন্তা করো না, আমার ঘুমাতে অনেক লেট হবে। আমি দেবরাজের কথাটা শুনে খানিক বিরক্ত বোধ করালাম। আমি আমার স্বামীকে বললাম, সকাল থেকে তো ব্যাংকেই থাকো, অফিসের কাজ সব সময় অফিসে শেষ করে আসতে পারো না? বাড়িতে যে আমি আছি, আমাদের একটা সন্তান আছে, সেই দিকে তোমার কোনো খেয়াল আছে? আমার কথাটা শুনতেই আমার স্বামী দেবরাজ আমাকে বলল, কি হয়েছে? আজ হঠাৎ এইভাবে কথা বলছো কেন? আমি তো আজ নতুন বাড়িতে এসে অফিসের কাজ করছি না, এতে এত রিয়েক্ট করার কি আছে? আমি দেবরাজকে বললাম, কি নেই বলতে পারো? ছোটবেলা থেকে আমার ছেলে জয় কখনো বলতে পারবে না সে তার বাবার সাথে একটু মন খুলে কথা বলতে পেরেছে, আর না আমি বলতে পারবো তোমার সাথে বিয়ে হবার পর থেকে আমি তোমার সাথে একটু কথা বলতে পেরেছি। কেন দেবরাজ, যারা অফিস সামলায় তারা কি কখনো নিজের পরিবারকে সময় দেয় না? আমার বলা কথাগুলো আমার স্বামী দেবরাজের কাছে ভীষণ অযৌক্তিক লাগলো। দেবরাজ আমার একটা কথার আর কোনো জবাব দিল না। দেবরাজ আবার নিজের অফিসের ফাইল হাতে নিয়ে বসল, যেখানে আমার স্বামী দেবরাজ আমার কথাই মনে দিয়ে শুনতে চাইছে না, সেখানে কথা বলাটাই অর্থহীন। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে ঘুমিয়ে পড়তে চেষ্টা করলাম, তবে আমার কেন যেন ঘুম আসছে না। আমি আপন মনে নিজের অতীতের কথা চিন্তা করছি। আমি যদি তখন ভালো করে মন দিয়ে পড়াশোনা করতাম, তবে হয়তো আজকে আমাকে এই দিনটা দেখতে হতো না। আমি আমার মতো সিভিল শেষ করে ভালো একটা চাকরি করতে পারতাম।
নিজের জীবনটাকে আরো অনেক দূর সামনে নিয়ে যেতে পারতাম। কিন্তু এখন আর সেসব ভেবে কোনো লাভ নেই। যেটা হবার ছিল সেটাই হয়ে গেছে। আমি এখন হাজার চাইলেও আমার অতীতে ফিরে যেতে পারবো না। আমি মন খারাপ করে খানিক সময় ঠাই বসে থাকলাম। আমি যে মন খারাপ করে বসে আছি, এটা একবার দেখার ও প্রয়োজন বোধ করল না আমার স্বামী দেবরাজ। আজ আমার কেন যেন মনটা ভারী অশান্ত হয়ে উঠছে। আমি নিজের মনকে শান্ত করার জন্য নিজের ঘর থেকে বেরিয়ে সোজা চলে গেলাম আমাদের বসার ঘরে। আমি আমাদের বসার ঘরে বসে বেশ অনেকটা সময় ধরে আপন মনে অনেক কিছু চিন্তা করালাম। আর এসব চিন্তা করার মাঝেই কখন যে আমি ঘুমিয়ে পড়লাম, ঠিক মনে নেই আমার। সকাল বেলা আমার ঘুম ভেঙে যায় আমার ছেলে জয়ের কণ্ঠস্বর কানে আসার পর। আমি ঘুম থেকে উঠে আমার ছেলে জয়কে আমার সামনে দেখে মুচকি হেসে বললাম, কিরে খোকা, তুই এখানে? এত সকাল সকাল তোর ঘুম ভেঙে গেল কি করে? আমার প্রশ্নের জবাবে আমার ছেলে জয় কোনো কথাই বলল না। উল্টো জয় আমাকে জিজ্ঞেস করল, মা আপনি এখানে কেন? গতকাল সারা রাত আপনি এই বসার ঘরে বসেছিলেন। আমি জয়কে বললাম, আরে খোকা তেমন কিছু না। আসলে হয়েছে কি, আমি একটু বসে বসে সিরিয়াল দেখছিলাম। সিরিয়াল দেখার মাঝে কখন যে চোখ লেগে গেল ঠিক বুঝতে পারিনি আমি। আমার কথাটা শেষ হতেই আমার ছেলে জয় আমাকে বলল, মা আপনি আমাকে মিথ্যা কেন বলছেন? আমি জানি আপনি আমার থেকে আসল কারণ আড়াল করছেন। সত্যি করে আমায় বলুন যে বাবার সাথে আপনার ঝগড়া হয়েছে। আমি আমার ছেলে জয়ের কথাটা শুনে কিছুই বললাম না। আমি কখনোই চাই না আমার ছেলে জয় আমার স্বামী দেবরাজের মান অভিমানের কথা জানুক। আমি আমার ছেলে জয়ের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বললাম, আচ্ছা জয় বাবা, তুমি গিয়ে বরং ফ্রেশ হয়ে আয়। আমি ফ্রেশ হয়ে সকালের খাবার দিচ্ছি। এই বলে আমি আমার ছেলে জয়ের সামনে থেকে উঠে চলে গেলাম আমার ঘরের দিকে। আমি আমার ঘরের দিকে তো চলে যাচ্ছি, তবে আমার ছেলে জয় আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। জয় এমন ভাবে আমার দিকে তাকিয়ে আছে যেন আমার মনের কথাগুলো সে জেনে ফেলেছে। আসলে এমন কিছুই না। আমার মনের দুঃখগুলো একান্ত আমার। আমি কখনো আমার দুঃখের কথা কারোর কাছে প্রকাশ করতে পারি না। আমি সোজা নিজের ঘরে এসে ফ্রেশ হয়ে নিলাম। আমি ফ্রেশ হয়ে সকালের খাবার তৈরি করার দিকে মন দিলাম। আমি কিচেনে দাঁড়িয়ে রান্না করছি, এমন সময় আমার ছেলে জয় কিচেনের সামনে চলে আসলো। জয় কিচেনে এসে আমাকে আবার জিজ্ঞেস করল, মা আপনি আমার প্রশ্নের উত্তর দিচ্ছেন না কেন? আপনার মনটা যে বিষণ্ণ হয়ে আছে সেটা আমি বেশ বুঝতে পারছি। আর তাই তো আপনার থেকে জানতে চাইছি যে কি হয়েছে আপনার। আমাকে বলুন, আমি দেখছি কি করা যায়। আমি আমার ছেলে জয়ের কথা শুনে বললাম, কি করবি তুই? তোর বাবা আমাদের কথা কখনোই চিন্তা করে না। আগামীকাল আমাকে আমাদের বাড়ি যেতে হবে। তোর বাবা সব সময়ের মতো আজ বলবে সে শপিং করতে যেতে পারবে না, তার কাছে টাইম নেই। আর আগামীকাল তো আমার সাথে যাবেই না। আমার বাড়ির সকলে জিজ্ঞেস করবে তোর বাবার কথা। তখন আমি কি জবাব দিব? আমার বলা কথাগুলো শোনার পর আমার ছেলে জয় খানিক চুপসে গেল। জয় আমার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কোনো কথা বলছে না। আমি জয়কে নিশ্চুপ দেখে বললাম, কিরে চুপ করে আছিস কেন এখন? আমার সমস্যা সমাধান করতে চাইছিস না? বললাম তো তোকে, এবার কি করবি তুই? যাবি আমার সাথে তোর নানু বাড়ি? সময় হবে তোর? আমার প্রশ্নের জবাবে জয় বলল, সময় হবে বলতে মা, আমি আপনার সাথে নানু বাড়ি গেলে বাবা আমার উপর অভিমান করবে তো? আমি বললাম, সেটাই। তাহলে আমাকে বারবার জিজ্ঞেস করছিস কেন? আমাকে আমার মতো থাকতে দে।
কারোর কোনো সময় লাগবে না আমার। আমি কথাটা শেষ করতেই জয় বলল, মা আপনি মন খারাপ করবেন না প্লিজ। আপনি মন খারাপ করলে আমারও খারাপ লাগে। জয়ের কথাটা শেষ হতেই আমার জয়কে বললাম, জয় বাবা তোর বাবার কাছে আমার জন্য কোনো সময় নেই। এবার যা করার তোকেই করতে হবে। আমার শেষ ভরসা তুই। আমি নিজের ছেলে জয়কে কথাটা বলতেই জয় আমাকে বলল, মা আমি কি করতে পারি বলুন। তাছাড়া আমি যদি আপনাকে সাহায্য করি তবে বাবা আমার উপর অভিমান করবে। আমি আমার ছেলে জয়ের কথাটা শুনে বললাম, তোর কাছে আমার থেকেও কি তোর বাবার গুরুত্ব বেশি? তুই চাস সকলের সামনে আমি ছোট হয়ে যাই? আমার প্রশ্নের জবাবে জয় বলল, না মা আমি সেটা চাই না। আমি চাই সকলের সামনে আপনার মাথা উঁচু হোক। জয়ের কথাটা শেষ হতেই আমি বললাম, তবে কেন বলছিস আমাকে সাহায্য করতে পারবি না? আমার কথাটা শেষ হতেই আমার ছেলে জয় আমাকে, ঠিক আছে মা, আপনি যেমনটা বলছেন আমি তাই করব। এই বলে আমার ছেলে জয় আমাকে তার সাথে করে নিয়ে গেল আমার ঘরে। জয় আমাকে আমার ঘরে নিয়ে আসতেই আমি আমার ছেলে জয়কে জিজ্ঞেস করলাম, জয় আমাকে এখানে কেন নিয়ে এসেছিস? জয় বলল, আগামীকাল নানু বাড়ি যেতে হলে তো জামা কাপড় প্যাক করতে হবে। চলুন আপনাকে আমি সাহায্য করছি জামা কাপড় গোছাতে। আমি আমার ছেলে জয়ের কথাটা শুনে মুচকি হেসে বললাম, পাগল ছেলে আমার, আমাকে সাহায্য করতে হবে না তোকে। তুই গিয়ে বিশ্রাম কর, আমি করে নিব। আমার কথা শুনে আমার ছেলে জয় বলল, না মা, আমি যখন বলেছি আপনাকে সাহায্য করব তখন আমি করব। আমাদের আর কাউকে প্রয়োজন নেই মা। আপনার পাশে সব সময় আপনার ছেলে আছে। আমি আমার ছেলে জয়ের কথাটা শুনে অনেক খুশি হলাম। সত্যিই তো বলেছে আমার ছেলে, জয় ছাড়া আমার আর কে বা আপন আছে। আজ আমি অনেক খুশি জয়ের মতো একটা ছেলে পেয়ে। তো বন্ধুরা, এই ছিল আমার নিজের আপন ছেলের সাথে আমার জীবনের একটি সত্যি ঘটনা। তোমাদের কেমন লাগলো আজকের গল্পটা? অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য আপনাদের কাছে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।